হ্যালো বন্ধুরা, মোনা ব্লগস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো ডিমের পোস্ত কিভাবে বানাতে হয়। চলো তোমাদের দেখাই। প্রথমে ডিমগুলো এরকমভাবে কেটে নিয়েছি সিদ্ধ করে, এভাবে ডিমগুলো কেটে নিয়েছি। তারপরে ডিমের অনুযায়ী আমি 4টে ডিম কেটেছি। 4টে ডিমের অনুযায়ী আমি বেসন নিয়ে নিয়েছি। এবার অল্প একটু খাবার সোডা দিয়েছি, অল্প একটু। এবার দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দেবো নুন, এই যে নুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা হয়ে গেছে। এভাবে ব্যাটার করে নেবেন, খুব পাতলাও না খুব মোটাও না, এইভাবে করে নেবেন। ব্যাটারটা রেডি। এবারে মশলা করে নেব। মশলাতে দেবো পোস্ত, কাজু বাদাম, মগজদানা বাটা, বেটে নেবো একসঙ্গে। কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইটা আবার তেল দিয়ে দেবো। এবার এই কেটে রাখা ডিমগুলো বেসনের মধ্যে এখন ডুবিয়ে দেবো। এরকম দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এখন ছেড়ে দেবো বেসন। এভাবে আস্তে আস্তে এবারে নেড়ে নেবো। একটা করে উল্টে দেবো। এবার লাল লাল হয়ে গেছে, দেখো তোমরা। এবার ডিমগুলো তুলে নেবো। এইভাবে ডিমগুলো সব দিয়ে ভেজে নেবো। দেখো বন্ধুরা, এভাবে ডিমগুলো ভেজে নিয়েছি, সব কটা ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো রান্নাটা দেখাবো। তেল কম হয়ে গেছে বলে একটু তেল দিচ্ছি। এবার কুচু কুচু করে পেঁয়াজ কাটা ছিল, কেটেছিলাম। এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো।
করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই ব্যাটারটা যে করে রেখেছিলাম, কাজু, পোস্ত, মগজদানা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি স্বাদ মতন। এবার নেড়ে নেব। এভাবে নেড়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে দেবো, দিয়ে এবার নেড়ে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব। দেখো বন্ধুরা আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার ঝোলটা নেড়ে ডিমের মধ্যে দিয়ে দেবো। যেহেতু ডিমগুলো ঝোলে দিলে ভেঙে যাবে, ওই জন্য ঝোলটা ডিমগুলো সাজিয়ে নিয়েছি, ওর মধ্যে ঢেলে দেবো। এই দেখো এর মধ্যে ঢেলে দেবো। দেখো আমাদের ডিম পোস্তটা রেডি। এভাবে ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো খেতে লাগে। ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক, খেয়ে দেখবেন। আমাদের ডিম পোস্ত রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।